জয়পুর জঙ্গলে রাজু নামে এক সিংহ ছিল। সে ছিল খুব অহংকারী। সে জঙ্গলের সব প্রাণীদের ভয় দেখাতো আর খিদে পেলেই তাদের শিকার করে খেয়ে ফেলতো। সে একদিন মনে মনে ভাবল, আমি হলাম এই জঙ্গলের রাজা। আমি কিনা ওই অন্য প্রাণীদের মতো শিকার করে পর খাবো? এটা ঠিক মানাচ্ছে না। তাছাড়া বয়সটাও তো হচ্ছে, এভাবে আর চলবে না। কিন্তু এখন কি করা যায়? উম, হ্যাঁ, পেয়েছি। বুদ্ধিমতো সে বনের সমস্ত প্রাণীদের ডেকে পাঠালো আর বলল, শোনো সবাই, আমি যে কথাটা তোমাদেরকে বলতে ডেকেছি সেটা হলো, আমি আর তোমাদের কাউকে এরপর থেকে শিকার করব না। আমি চাই তোমাদের মধ্যে থেকে প্রতিদিন কেউ না কেউ আসবে আমার কাছে। আমি হলাম এই জঙ্গলের রাজা, তাই আমার কথাটাই শেষ কথা। দুষ্টু সিংহের কথা মতো প্রতিদিন কোনো না কোনো প্রাণীকে তার শিকার হতে আসতে হতো। হঠাৎ একদিন বুদ্ধিমান খরগোশের পালা এলো। তার নাম ছিল থপথপ। সে ভাবল, আমাকে মরতে যখন হবেই, দেখি মরার আগে শেষ রক্ষা হয় কিনা। যদি জঙ্গলের সব প্রাণীকে এই দুষ্টু সিংহের হাত থেকে বাঁচানো যায়। তাই সে সিংহের কাছে একটু দেরি করে গেল। কি রে বেটা, আসতে যে এত দেরি হলো? ভাই কি যে বলবো, রাস্তার পাশে যে কুয়োটা আছে সেটাতে একটা সিংহ এসেছে। আসার সময় সে আমার পথ আটকে বলছে, আজ থেকে আমি হলাম এই জঙ্গলের রাজা, তোদের মহারাজকে গিয়ে বল। চল তো গিয়ে দেখি, কার এত বড় সাহস আমার এলাকায় এসে আমাকেই হুমকি দিচ্ছে। থপথপ তাকে কুয়োর কাছে নিয়ে গেল। মহারাজ, এই কুয়োটার ভেতরে লুকিয়ে আছে শয়তানটা। থপথপের কথা শুনে যেই না রাজু কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছে, অমনি সে জলভর্তি কুয়োর একেবারে তলায় পড়ে গিয়েছে। তারপর সে বনে ফিরে এসে সমস্ত কথা সবাইকে জানালো। থপথপের বুদ্ধির কথা শুনে সবাই খুব খুশি হলো। গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে বুদ্ধি ও ইচ্ছাশক্তি থাকলে অনেক বড় বড় শক্তিকে হার মানানো যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।